হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু সৌমিতা কিনুনিয়াস নিউ অ্যানাদার ব্লগ। আজকে চলে এসেছি ষষ্ঠীর ভিডিও নিয়ে। আর আমার হাজব্যান্ডের যেহেতু পুজোতে ছুটি থাকে না, সেই জন্য কিন্তু আমরা একটু রাত করে বেরিয়েছিলাম। দেখতেই পাচ্ছ যে পুরোই অন্ধকার, আর একটু রাত মানে কিন্তু প্রায় 12:30 ওই টাইমে আমরা বেরিয়েছি। সো চলো এখন তোমাদেরকে সাথে নিয়ে প্রথম প্যান্ডেলের দিকে যাচ্ছি। আমি যেহেতু আন্দুলে থাকি, তাই তোমাদের সঙ্গে সেগুলো কিন্তু শেয়ার না করে পারলাম না, কারণ আন্দুলেও কিন্তু খুব সুন্দর সুন্দর পুজো হয়। আর প্যান্ডেলটা তো দেখতেই পাচ্ছ কি সুন্দর লাইটিং। এত রাত করে বেরিয়েছি বলে ভিড়টা একটু কমই পেয়েছিলাম, না হলে সন্ধ্যের দিকে কিন্তু এখানে ভালোই ভিড় হয়। আর আমার কিন্তু এখানের পুজো দেখতে ভালোই লাগে। এখানে কিন্তু একদম সিম্পলের মধ্যে করে, আর ভিড়টা রাত্রিবেলা যাই বলে একটু কম পাই, সেই জন্য কিন্তু জাস্ট ঝটপট দেখাও হয়ে যায়, আর প্রচুর ঠাকুর দেখতে পারি সেই জন্য। আর কলকাতার দিকে পুজোতে গেলে তো খুব ভিড় হয়, তাই জন্য অত দেখা যায় না। চলো এখন এই মণ্ডপে প্রবেশ করা যাক। আর এইখানেও দেখো কি সুন্দর হাতের কাজগুলো লাগছে, বলো, ভীষণই সুন্দর। এখানে কিন্তু মায়ের সমস্ত রূপ ফুটিয়ে তোলা হয়েছে, প্রত্যেকটা দেখো আলাদা আলাদা করে কি সুন্দরভাবে ওনারা দেখিয়েছেন। আমার তো ভীষণ ভালো লেগেছে, মানে একটা আলাদা রকমের অনুভূতি। এখানে আমি সমস্ত ভয়েসগুলো মিউট করে দিলাম, কারণ এখানে কি বলতো হিন্দি গান চলছিল, আর এগুলোতে না অনেক সময় কপিরাইট হয়ে যায়, যার জন্য আমি এগুলো সমস্ত কিছুই মিউট করে দিতে বাধ্য হলাম। আর এই যে আমরা আজকে আপাতত সিম্পল একদম জামা কাপড় পরেছি, কারণ যেহেতু এতটা রাত আর গরমও ভালোই ছিল, তো সেই কারণে ভাবলাম একদম সিম্পলের মধ্যেই থাকার চেষ্টা করি, ভালোও লাগবে আর একটু ফ্রি লাগবে। তো এবার চলে এলাম পরবর্তী প্যান্ডেলের দিকে। এটাও দেখো খুব সুন্দর করেছে, আর এখানে কিন্তু লাইটিংগুলো বেশ ভালোই দেয়, আমার ভালো লাগে। আজকের প্যান্ডেলগুলো তোমাদের কেমন লাগছে, ঠাকুর কেমন লাগছে, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আশা করি এখানে সবাই এই প্যান্ডেলগুলো দেখতে আসোনি, মানে দেখোনি, সবার পক্ষে তো এখানে এসে দেখা সম্ভব না। আমরা জেনারেলি কিন্তু একটু বড় বড় পুজোগুলোই দেখতে পছন্দ করি, সেই জন্য আমরা অনেকটা দূর অবধি যাই, অনেকটা হাঁটা চলাও করি, অনেকটা বলতে গেলে পরিশ্রমই করি, কারণ এগুলো পরিশ্রমের মধ্যেই পড়ে, অনেকটা হাঁটতে হয় তো বড় বড় পুজোগুলো দেখার জন্য। কিন্তু এইখানের পুজোও কিন্তু আমার খুব ভালো লেগেছে। এই থিমটা দেখো করেছিল জুরাসিক পার্ক। আর সত্যি কথা বলতে আমি যেহেতু সামনে থেকে দেখেছি, তাই আমি জানি যে এখানের কাজগুলো কতটা সুন্দরভাবে করা হয়েছে, মানে খুবই ভালো হয়েছে দেখতে। এত সুন্দর লাগছিল তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। প্রচুর মানুষের প্রচুর পরিশ্রম থাকে এই পুজোর সময় একটা মণ্ডপ সজ্জার ক্ষেত্রে। তো এই প্যান্ডেলে যারা কাজ করেছেন, সত্যি কথা বলতে এতটাই পরিশ্রম হয়েছে ওনাদের, মানে জাস্ট এই মানে বাঁশের মতো গাছগুলো যে করেছে প্রত্যেকটা কিন্তু ওনারা নিজে হাতে তৈরি করেছেন। এগুলো কিন্তু তৈরি করা, কোনোটাই কিন্তু আসল নয়, মানে খুবই ভালো ছিল।
এরপরে আমরা চলে এসেছিলাম পরবর্তী মণ্ডপে, যেটার থিম কিন্তু ছিল সহজ পাঠ। আমরা ছোটোবেলা থেকে সহজ পাঠ পড়েই বড় হই, আর সেটা যখন চোখের সামনে আমি দেখছিলাম আমার কিন্তু ভীষণ ভালো লাগছিল। মানে প্রত্যেকটা জিনিস এত সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে, প্রত্যেকটা চিত্র বলো লেখা বলো আমার কিন্তু খুবই ভালো লেগেছে। তোমাদের কেমন লাগছে প্লিজ একটু জানিও। যেহেতু অনেকটা রাত হয়ে গেছিলো তাই আমার কিন্তু খুব ঘুম পাচ্ছিল, বিশ্বাস করো। জানি না কতটা তোমরা বুঝতে পারছো আমাকে দেখে, কিন্তু আমার হাজব্যান্ডের প্রচুর এনার্জি, সারাদিন অফিস করে এসে ওর কিন্তু খুব এনার্জি যে ঠাকুর দেখবে। ও খুব ভালোবাসে ঠাকুর দেখতে, আমিও ভালোবাসি, কিন্তু আমার আবার মানে একটুতেই না এইসব ব্যাপারে আমি ক্লান্ত হয়ে যাই, জানি না কেন। তো যাই হোক, তোমাদের সঙ্গে এগুলো একটু শেয়ার করছি, আমার ভালো লাগে তোমাদের সঙ্গে শেয়ার করতে সব কিছু, যেহেতু তোমরা পরিবারের একটা অংশ আমার, তাই তোমাদের সঙ্গে শেয়ার না করলে কিন্তু আমার ভালো লাগে না। এরপর আমরা চলে এলাম পরবর্তী মণ্ডপে, আর এটার থিমটা হলো নারীদের উপর যে সমস্ত অন্যায়গুলো এখন আমাদের সমাজে হচ্ছে সেইটা নিয়ে থিমটা করেছিল। আমার কিন্তু এই থিমটাও খুব ভালো লেগেছে, আমি যেহেতু সামনে থেকে দেখেছি তাই আমার এই জিনিসগুলো যে নিখুঁতভাবে তারা ফুটিয়ে তুলেছে আমার কিন্তু খুব ভালো লেগেছে। চলো তোমাদেরকেও একটুখানি দেখাই। এই মণ্ডপটা দেখো, সিম্পলের মধ্যে এত সুন্দর করেছে, আমার কিন্তু খুব ভালো লেগেছে। আর প্রতিমা দেখো, জাস্ট অসাধারণ। মানে এখানের প্রতিমা কিন্তু ভীষণ সুন্দর হয় প্রত্যেক বছর, তাই আমার কিন্তু এই মণ্ডপ দেখতে ভীষণ ভালো লাগে। উপরে ঝাড়বাতি বলো, কাজ বলো মণ্ডপের, আমার কিন্তু প্রতিবারই ভালো লাগে। এবার যে মণ্ডপটি দেখতে গেছিলাম সেখানে করেছিল চীনের প্রাচীর। এটা আমার কাছে একটুখানি নতুনত্বই লাগলো। তো চলো এখন ভেতরে যাওয়া যাক, দেখি কেমন করেছে। আর এখানে কিন্তু আরেকটাও মণ্ডপ হয়েছে, সেটা আমি তোমাদেরকে পরে দেখাবো। সেটা দেখার জন্য আমি খুব এক্সাইটেড। জানি না কেমন হয়েছে, ভেতরে ঢুকে দেখিনি, কিন্তু যাওয়া আসার পথে তো নজরে পড়ে, তো সেইটা একটুখানি দেখেছিলাম। তো সেটা নিয়ে আমার এক্সাইটমেন্ট অনেকটাই রয়েছে। আপাতত আগে এটা দেখে নিই, এটা তোমাদেরকে দেখাই যে কেমন হয়েছে।
সত্যি কথা বলতে যতই আমি মণ্ডপের ভেতরে প্রবেশ করছিলাম আমার কিন্তু ভীষণ ভালো লাগছিল, কারণ আমার কাজ কিন্তু খুবই ভালো লেগেছে। এত সুন্দর ওনারা করেছেন জিনিসটা, সত্যি মানে প্রশংসনীয়। আর তোমরা তো দেখতেই পাচ্ছ, মানে দেখতে অনেকটাই কিন্তু মনে হচ্ছে যেন সত্যিকারের জায়গায় চলে এসেছি। এরপর আমরা পরবর্তী মণ্ডপে চলে এসেছি। এটাও কিন্তু খুব সুন্দর করেছিল। এটা একটু ওপরের দিকে ছিল, মানে সিঁড়ি দিয়ে তোমার অনেকটা ওপরে উঠতে হবে। আর এটার ভেতরটাও কিন্তু ভীষণ সুন্দর করেছে। এই মণ্ডপের কাজও কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে। তোমরা দেখলেই বুঝতে পারবে যে কতটা ধৈর্য সহকারে এই কাজগুলো কতটা সময় নিয়ে করতে হয়। মানে এত সুন্দর আমি সামনে থেকে দেখেছি, তো তাই আমি জানি। তো তোমাদের সঙ্গে এই জন্য প্রত্যেকটাই আমি শেয়ার করছি। এবার এই মণ্ডপটিও দেখো, এটাও কিন্তু খুব সুন্দরভাবে করেছেন ওনারা। লাইটিংটাও কিন্তু খুব ভালো লাগছে। এবারে চলে এসেছি পরবর্তী মণ্ডপে। আমি বললাম না, যেহেতু রাত্রিবেলা বেরোই ভিড়টা অনেকটা কম থাকে, আর যেহেতু পরপর অনেক পুজো হয় সেই জন্য কিন্তু প্রচুর পুজো আমাদের দেখা হয়ে যায় এখানে। আর তোমাদের সঙ্গে তো সমস্ত কিছু শেয়ার না করলে আমার যেন ভালো লাগে না। আমার যতদূর মনে হয়েছে জগন্নাথ মন্দিরের আদলে এই মণ্ডপটি করা হয়েছে। তোমাদের কি মনে হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। অনেকটাই যেহেতু রাত হয়ে গেছিলো তাই আমরা আর মণ্ডপ দেখিনি, এটাই আমাদের শেষ মণ্ডপ ছিল। এবার আমাদের বাড়ি ফেরার পালা, কারণ যেহেতু আমার হাজব্যান্ডের কালকে আবার অফিস আছে, সেই জন্য আর বেশি রাত করলে কিন্তু সমস্যা আছে। তো আজকের মতো ভিডিওটা এখানেই। প্লিজ সবাই একটা লাইক কমেন্টে শেয়ার করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতো টাটা, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে।